এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি সিইউইটি যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পোস্ট গ্রাজুয়েশন 2027 দিতে চলেছ তাদের জন্য একটা সিলেবাসের আমি অল ওভার তোমাদের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং কিভাবে তোমরা প্রিপারেশন নেবে। কারণ মোটামুটি সিইউইটি ক্র্যাক করতে গেলে কিন্তু একটা বছর সময় দিতে হয় এক্সামটা প্রিপারেশন নেওয়ার জন্য। যারা এই মুহূর্তে তোমরা 7 সেমিস্টারে আছো তাদের কথা বলছি, তারা কিন্তু এখন থেকেই তোমাদের প্রিপারেশন নিতে হবে 7 সেমিস্টারের পড়াশোনার ফাঁকে ফাঁকে। নয়তো সিইউইটি কিন্তু একদম ওই 2-3 মাসে ক্র্যাক করা একেবারেই সম্ভব হয় না। মানে একেবারেই হয় না সেটাও ভুল কথা, হয়, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি পড়াশোনা করা যায় এবং চোখ মুখ বন্ধ করে যাকে বলে পড়াশোনা সেটা যদি করা যায়, এবং তারা যদি জার্নালিজম মানে মাস কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ড হও বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও তোমাদের হয়তো অনেক দিন ধরে এই নিয়ে একটা চর্চা ছিল, তারা অবশ্যই পারে, কিন্তু সেটা 100-এর মধ্যে মোটামুটি 20% পিপল কিন্তু সেটা পারে। তো তাই জন্য আমি আজকে ভিডিওটা করলাম যারা 2027-এর জন্য জার্নালিজম মাস কমিউনিকেশন তোমরা এন্ট্রেন্স দিতে চলেছো, মানে সিইউইটির এন্ট্রেন্স বা যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা মাস্টার্সের জন্য এন্ট্রেন্স দিতে চলেছো, যে কোনো ইউনিভার্সিটিতে, ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে যারা নিজস্ব এক্সাম হয় তাদের জন্য। তো তারা কিন্তু এই মুহূর্ত থেকেও ভাবতে শুরু করে দাও। আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তার আগে বলে রাখি, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তোমরা একটু স্ক্রিনে যে আমি যেটা দেখাচ্ছি একটু দেখো, সিইউইটি পিজি 2027 মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম পেপার কোড, এটা পেপার কোড COQP17, এবং কোর্সটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এক্সাম মোড হয় পুরোটাই কম্পিউটার বেসড টেস্টে, ঠিক আছে, সিবিটির। কোয়েশ্চেন টাইপ হয় মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়, 75টা কোয়েশ্চেন আসে, ডিউরেশন হয় 90 মিনিট মানে 1.5 ঘন্টার, এবং ম্যাক্সিমাম যে মার্কস 300, এবং কারেক্ট আনসার যদি তুমি করো, মানে তুমি যদি ঠিক আনসার করো তুমি প্রত্যেকটা ইচ কোয়েশ্চেনে তুমি 4 মার্কস করে পাবে, এবং যদি এবার একটা কোয়েশ্চেন হয়তো ভুল করলে তাহলে কিন্তু আন্দাজে দিয়ে দিলে, তো যেটা তুমি অলরেডি করেছো, যে কোয়েশ্চেনগুলো আনসার করেছো, হয়তো 12 মার্কসে আনসার করেছো, তো সেখান থেকে -1 হবে। ওকে, মানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। ইংলিশে হয় আর হিন্দিতে হয়, মেনলি আমাদের যারা বাংলাভাষী আছে তারা তো হিন্দিটা বেশিরভাগই পারে না, তো তাই জন্য আমি ইংলিশটাই পেয়েছি, ইংলিশেই হয়। আচ্ছা, তারপর যেটা হয় সেটা দেখো, এই যে হচ্ছে তোমাদের সিলেবাস ডিটেল। এবার সিলেবাসটা নিয়ে আলোচনা করি। তোমরা যদি সিইউইটির যে মানে তোমরা মেনলি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি যাও, সেখানে দেখবে এই যে মোটা অংশটা, এই অংশটা বলে দেওয়া আছে, এই অংশগুলোই বলা আছে, এই অংশগুলো কিন্তু নেই। মেনলি সিলেবাস কিন্তু প্রচণ্ডভাবে ভাস্ট। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্টের মধ্যে আমি এগুলোকে রেখেছি, কারণ এর প্রপার কোনো সিলেবাস নেই, এর মধ্যে অনেক কিছু পড়ে যেটা আমরা যারা এমসি একাডেমিতে জার্নালিজম মাস কমিউনিকেশন সিইউইটির প্রিপারেশন করবে বা করেছো তারা জানো, আর যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের আমাদের এখান থেকে সমস্ত সাপোর্ট তোমাদের দেওয়া হবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। যে মেজর এরিয়া যে প্রিপারেশন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রেএম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ডিউটিজ, ডিরেক্টিভ প্রিন্সিপালস, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, এই সমস্ত জিডিপি, আরবিআই, এগুলো আমি বেসিক জিনিসটা মানে তোমাদের একটা ধরানোর জন্য আমি যতগুলো পেয়েছি এখানে আমি দিয়েছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। যারা এখন থেকে ধরো সেলফ স্টাডি করবে তারা একটা মোটামুটি 100-এর মধ্যে 15% থেকে 20% যেন এখান থেকে বুঝে নাও। আর
অবশ্যই 70 থেকে 80% তো একটু প্রিপারেশন নিতেই হবে, সেটা নিয়ে টেনশন নেই। আমাদের এমসি একাডেমি কিন্তু জার্নালিজম, মাস কমিউনিকেশন, সিইউটির এন্ট্রান্স প্রিপারেশন করায়। তো যারা অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে নতুন সিইউটির ব্যাচের, মানে সিইউটি প্রিপারেশন যে ব্যাচ আছে তার আমাদের অ্যাডমিশন চলছে। আচ্ছা, তারপরে দেখে নাও, তারপরে হচ্ছে এর মধ্যে এগুলো বলছি ইউনিয়ন বাজেট, নীতি আয়োগ, তারপরে হচ্ছে এলপিজি রিফর্মস, ব্যাংকিং সিস্টেম, A to Z পড়ছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট তোমাদেরকে দিয়েছে। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে আমাদের ইউএন, ইউনেস্কো, হু, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, G20, সার্ক, এশিয়ান, সমস্ত এগুলো ফরেন পলিসিগুলো, মানে FDI পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশনস, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়ে যাচ্ছে। তারপরেই হচ্ছে আমাদের কারেন্ট পাবলিক ইস্যুস। হ্যাঁ, এখানে আবার কি পড়ছে, আরেকটা কথা বলে দিই, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে তোমরা কিন্তু এটা ভেবো না যে এটা সিলেবাস, এটা কিন্তু আমি তোমাদের ধরার জন্য দিয়েছি, আরো অনেক কিছু এর মধ্যে কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। ফরেন পলিসি তোমরা যারা সেলফ স্টাডি করছো তাদের আমি একটু ধরানোর জন্য এখন থেকে যাতে পড়তে পারো। ইন্টারন্যাশনাল রিলেশনস, এখান থেকে G20 কোথায় হয়েছে, অমুক সালে কোথায় হয়েছে, 2021-এ কবে, মানে কোথায় হয়েছে, 2022-এ কোথায় হয়েছে, ইন্ডিয়া কবে হোস্ট করেছে, এই সমস্ত কিছু কিন্তু দিতে পারে। G20 কি তার জন্য জানতে হবে, সার্ক কি তার জন্য জানতে হবে, কোন দেশ এখান থেকে বেরিয়ে গেছে, এই সমস্ত বিষয় কিন্তু জানতে হবে, ঠিক আছে। গ্লোবাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, ট্রেন্ড, এগুলো তো আছেই। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেটা পড়বে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট যে স্কিমগুলো আসছে তার জন্য তোমরা যোজনা ম্যাগাজিনটা ফলো করতে পারো, গভর্নমেন্টের পলিসি, মানে এই পেপারটার জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি তোমাদেরকে মিনিমাম পড়তে হবে 9 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং ম্যাক্সিমাম 12, মোটামুটি 12 মান্থের, মানে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে, যেটা মোটামুটি তোমরা যদি আগের বছর কোয়েশ্চেন পেপার চেক করো তো দেখবে যে অনেক প্রশ্ন এসছে যেগুলো 5 বছর আগে, কিন্তু ওটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলবো না, 4 বছর আগে কি 3 বছর আগে, ওটা কারেন্ট অ্যাফেয়ার্স না, ওটা জিকেতে চলে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স একদম রিসেন্টগুলোকেই আমরা বলে থাকি। আর জিকে টাইপ মানে হচ্ছে ওই সালগুলোতে, মানে আরো বিগত ধর 5 বছর কি 6 বছরে মেন যে ইম্পর্টেন্ট যদি কোনো ইস্যু হয়ে থাকে সেই ইস্যুগুলোকেও কিন্তু পড়তে হবে। তো সেটা আমাদের জিকে পার্টে চলে আসছে। পাবলিক পলিসি, উইমেন হেলথ, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, উইমেন অ্যান্ড চাইল্ড রাইটস, সোশ্যাল জাস্টিস, AI রিলেটেড নতুন কোনো ইনফরমেশন এলে, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ইন্ডিয়া, প্রেস ফ্রিডম, ফেক নিউজ, ফ্যাক্ট চেকিং, এই রিলেটেড অনেক কিছু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে আমরা যে ছোটবেলায় যে ইতিহাসটা পড়েছি, একদম বেসিক ইতিহাস, সেগুলো থেকেও কিন্তু সিইউটি প্রশ্ন করে। এসেন্ট পিরিয়ড, ফ্রিডম মুভমেন্ট, কনস্টিটিউশন মেকিং, কালচার নিয়ে, ফ্যামিলি, কাস্ট, হ্যাঁ, রিলিজিয়ন, জেন্ডার, সোশ্যাল চেঞ্জ, এই জিনিসগুলো আসছে, মানে ইতিহাস পড়তে হবে। বেসিক কিছু জিওগ্রাফিও পড়তে হতে পারে, সোশ্যাল মুভমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো পড়তে হবে। আর এই পার্টটা, মানে এই পার্টটা যেরকম একটা পড়ছো, এটা বেসিক্যালি নন মিডিয়া পার্ট, আমি ভাগ করেছি, আমি দেখাবো। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, মানে ICT, যেটা ICT কম্পিউটার বেস, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ইমেল, মানে এখানে সবটা চলে আসছে। নিউ মিডিয়া, টেকনোলজি, ডিজিটাল জার্নালিজম, পডকাস্টিং, মাল্টিমিডিয়া, ব্লগিং, OTT, এখানে প্রচুর গ্লসারি অফ টার্মস তোমাদের পড়তে হবে, মানে এই ICT পোর্শনটাতে, যেখানে সোশ্যাল মিডিয়াও আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সমস্তটা পড়ছে এই পেপারটায়। আচ্ছা, তারপরে হচ্ছে মাস মিডিয়া এন্ড সোসাইটি, এটা তো হচ্ছে যত আলাদা করে তো এখানে বলা নেই, তো আমি জাস্ট বলছি। এখানে কিন্তু সমস্ত মডেল, থিওরি, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, নিউ মিডিয়া, সিটিজেন জার্নালিজম, মোজো মানে মোবাইল জার্নালিজম, মিডিয়া এথিক্স, মিডিয়া ল, RTI, কপিরাইট, IT অ্যাক্ট, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, ডেভেলপমেন্টাল কমিউনিকেশন, মানে এটা একটা হিউজ পার্ট কিন্তু। পলিটিক্যাল কমিউনিকেশন পড়ছো, মিডিয়া লিটারেসি পড়ছো, থিওরি পড়ছো, মানে বিভিন্ন ধরনের যে মডেলগুলো আছে সেগুলো পড়ছো, এখানে কিন্তু সবটা পড়ে যাচ্ছে, ঠিক আছে। ফ্র্যাঙ্কফুট থিওরি এগুলো সব এর মধ্যে পড়ছে, মানে এটা হচ্ছে মোট কথা মিডিয়া পার্ট। এই বইগুলো তোমরা ফলো করতে পারো। এই বইগুলোতে দেখে নাও যে অনেকটা বড় করে বেসিক্যালি লেখা আছে, কিন্তু
এরকমভাবে কিন্তু পড়লে চলবে না, কারণ যখন আমরা মানে এই ধরনের প্রশ্নের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন করাবো না, তখন একটা শর্ট নোট করতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। খাতার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ওই জাস্ট কম্পিউটার বা ল্যাপটপ কি মোবাইলে দেখে দেখে করলে কিন্তু এই ধরনের এক্সাম ক্র্যাক করা যায় না। একটা জায়গায় সুন্দর করে লিখতে হবে, শর্ট নোট করতে হবে। হ্যাঁ, এখানে অনেক বড় করে আছে, জাস্ট মানে যারা একদম সেলফ স্টাডি করছো তারাই বইগুলো থেকে একটু জিস্টগুলোকে পড়ে পড়ে শর্ট নোট করতে হবে। আর যারা এমসি একাডেমিতে পড়ছো তাদের এরকম কোনো প্রয়োজন নেই এগুলো পড়ার, কারণ আমাদের এখান থেকেই শর্ট নোট বানিয়ে দেওয়া হবে, শর্ট কোয়েশ্চেন সলভ করানো হবে, এমসিকিউ দেওয়া হবে, সবটা দেওয়া হবে। আর যারা সেলফ স্টাডি করছো তারাই বইগুলো ফলো করবে। আচ্ছা, যে সেকশনটা আসে মোটামুটি রেকমেন্ডেড ফোকাস, যে মাস কমিউনিকেশন জার্নালিজম থেকে 40%, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20%, ইন্ডিয়ান পলিটি ইকোনমি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 15%, আইসিটি ডিজিটাল মিডিয়া থেকে 15%, হিস্ট্রি এবং সোশিয়োলজি থেকে 10%, এরকমভাবে পড়তে হবে। কিন্তু আমি পরে বলছি, আমি একটা অ্যানালিসিস করেছি সেটা দেখাচ্ছি। তো তোমরা একটা পেপারে এরকম লিখে রাখবে, এরকম লিখলে কি হবে, তোমরা যে যে পার্টগুলো যখন যখন পড়ছো, ধরো আজকে এই মাসে তুমি এই 2টো পার্ট ভেবেছো পড়বে, তো এখানে টিক মার্ক দিয়ে দেবে, যেটা যেটা পড়া হবে এরকম করে টিক মার্ক দিয়ে দেবে। তাহলে কি হবে, পড়াটা সুন্দরভাবে একদম সিস্টেমেটিকভাবে হবে। ঠিক আছে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স 12 থেকে 18 মান্থ, প্রত্যেকটা মাস ধরো এখানে আবার একটা সাব পয়েন্ট করলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টিক 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 করে টিক দিয়ে দিলে। এইভাবে যদি পড়ো সিস্টেমেটিক, মানে পড়াটা ইম্পর্টেন্ট না, সিস্টেমেটিক পড়াটা খুব ইম্পর্টেন্ট, এবং স্মার্ট প্রসেসে পড়াটা ইম্পর্টেন্ট। কারণ স্মার্ট প্রসেসে যদি না পড়ো তাহলে কিন্তু মানে 1 বছর কেন 2 বছর 3 বছরও এই সিইউটি ক্র্যাক করতে পারবে না। আর যদি প্রপারলি পড়ো তাহলে কিন্তু 6 মান্থ, মানে প্রয়োজনে 3 মান্থেও কিন্তু এই মানে যদি স্মার্ট প্রসেসে পড়ো ক্র্যাক করে নেবে। তোমরা হয়তো রিভিউতে দেখেছো যেমন অনেক স্টুডেন্টের সিইউটি ক্র্যাক করেছে, সেটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, এইটা হচ্ছে মিডিয়া বেস। আমি বলছি যে এই 2023, 24, 25, 26 এই 4টে বছর অ্যানালিসিস করে আমি দেখেছি যে কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন এসছে। তো পিআর থেকে 2021-এ একটা আসেনি, 2025-এ 0, 2026-এ 2টো মাত্র প্রশ্ন এসছে। অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখো 3টে, 2টো 25 সালে কিছু আসেনি, একটা এসছে। মানে এগুলো থেকে প্রথম প্রথম আসছিল না বলে অনেকে দেখেছে যে পিআর ছেড়ে দিয়ে চলে গেলাম, কেউ কিন্তু কিছু ছেড়ো না, কারণ কখন কি আসবে বলা যায় না। মিডিয়া অ্যাওয়ার্ড থেকে মিডিয়ার যা যা অ্যাওয়ার্ড সব করতে হবে বলে দিচ্ছি। এই যে একটা, দুটো, একটা 26-এ কোনো প্রশ্ন আসেনি। সিনেমা অ্যাওয়ার্ড থেকে একটা, 3টে, 2টো, একটা, এরমভাবে এসছে। কমিউনিকেশন থিওরি থেকে দেখো 2টো, 6টা, 6টা, একটা করে এসছে। মিডিয়া হিস্ট্রি থেকে, এগুলো থেকে দেখো মিডিয়া, সিনেমা, কমিউনিকেশন থিওরি, মিডিয়া হিস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি এডিটিং, তারপরে মিডিয়া কনসেপচুয়াল টার্ম যেগুলো বলছিলাম আমি, গ্লসারি অফ টার্মস, প্রচুর প্রশ্ন এসছে। দেখো 2024-এ 11খানা প্রশ্ন এসছে। মিডিয়া লিটারেচার, মানে এখান থেকে মানে মোটামুটি মিডিয়া বেস থেকে এতগুলো এসছে। আর নন মিডিয়া বেস যেটা বললাম হিস্ট্রি থেকে 2 বছর কিছুই আসেনি, 2025-এ 2টো বা 2026-এ 4টে এসছে। মানে এবছরও কিন্তু যথেষ্ট ভালো করে পড়তে হবে হিস্ট্রি পোর্শনটা। কালচার থেকে দেখছি প্রত্যেক বছরই এসছে। আইআর থেকে, মানে এটা হচ্ছে বলো না ইন্টারন্যাশনাল রিলেশন যেটা, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই দেখেছি, এবং শেষ ইয়ারে 6 এসছে। তার মানে এই বছরও কিন্তু পড়তে হবে। ইকোনমি থেকে এরকম 2 বছর আসেনি, আবার আগের বছর 5টা এসছে, তার মানে এটাও পড়তে হবে। আর যে কোনো অ্যাওয়ার্ড, নট অনলি মিডিয়া অ্যাওয়ার্ড, যে কোনো অ্যাওয়ার্ড থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। লিটারেচার থেকে প্রশ্ন আসতে পারে, মানে কোন বুক কে লিখেছে। মহাত্মা গান্ধীর কোনো একটা বই দিয়ে দিল, সে বইটার কার লেখা, মহাত্মা গান্ধীর লেখা কি, এরকম প্রশ্ন প্রচুর ভালো ভালো যেগুলো খুব ফেমাস বুক সেগুলো আসতে পারে। কোনো অ্যাওয়ার্ড উইনিং কোনো ইকোনমিস্ট তার বুকস আসতে পারে, সব রকমের। আর মিডিয়ার যারা মানে বই লিখেছে সেগুলো তো আসেই, সেটা নিয়ে তো কথাই নেই। পলিটি থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, আইটি এবং আইসিটি খুব খুব ভালো করে পড়তে হবে। এই হলো বেসিক পেপার, এগুলো পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক বছর আসে। জিকে যেটা আমি বললাম সেটা আসবে। তো এইভাবে আমাদের মোটামুটি ট্রাই করতে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে তোমরা কিভাবে স্টাডিটা করবে।
তো এইভাবে পড়ো, আশা করি তোমরা সুফল পাবে। আমি একটা অ্যানালিসিস দিলাম, এরপরে আবার কোনো ভিডিওতে আরও তোমাদের হেল্প করার আমি চেষ্টা করব যতটা পারবো। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা মিডিয়া সায়েন্সের নতুন কোনো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের টপিক নিয়ে। আর বলে রাখি, যারা এমসি একাডেমিতে অ্যাডমিশন নিতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের এখানে কিন্তু সিইউইটির যাবতীয় প্রিপারেশন, যাবতীয় হেল্প তোমরা এখান থেকে পাবে। তো আর দেরি করো না, যারা সঠিকভাবে একটা গাইডেন্স চাইছো সিইউইটি ক্র্যাক করার জন্য, যাদের স্বপ্ন আছে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো।